কতদিন পরে জান্ডা ভরে কটা ভাত খেলাম। এ যে কি স্বাদ! এই বাগানে আন্দারে বান্দারে যে সব হয়ে পড়ে থাকবে, এই শাক পাতা যে আমার কি টানা টানে, মনে হয় ছাগল হতে যায় মানুষ হয়ে ফেলেছি। কি আর করার, এখন মানুষেও এগুলোই খাতে হবে। এ নিয়ে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা দারুণ রেসিপি দেখাবো, আর এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এর জন্য আমাদের লাগবে এই যে ঘাটকোল বা ঘাটকচু, বা এক এক জায়গায় এক একটা নাম বলে। আবার এটা জেলা হিসাবে, জায়গা হিসাবে বিভিন্ন রকম রেসিপিও আছে। আমরা খাই ডাটা, আবার কোথাও কোথাও খাই পাতা। কেউ খায় রান্না, কেউ খায় ভর্তা, আবার কেউ খায় ভাজি। আজকে একটা ভিন্ন স্বাদ দেখাবো। আমি ড্যাম শিওর এরকম কেউ খায়নি আগে। এনিওয়ে, এর জন্য লাগবে আমাদের কাঁঠালের বীজ। এটা শিলে একটু থেতলো করে নিয়ে এভাবে করে ওপরের ছালগুলো আলাদা করে নিব। আর এই যে সেই ঘাটকলের ডাঁটাটা এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আরো এর জন্য পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু কাটাকাটি করা হয়ে গিয়েছে। এখন মূল প্রসেসিং এ আসি। তো তার জন্য এই ঘাটকলের ডাঁটা আর কাঁঠালের আটি দুটো একসাথে করে ধুয়ে নিতে হবে ভালো করে। এবার একটা কড়াইতে পানি দিয়ে পানিটা বলক আসার সাথে ওর ভিতরে এগুলো দিয়ে দিতে হবে। এখানে কোনো লবণ, হলুদ বা এনিথিং কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে 50% সেদ্ধ করে নিতে হবে, তাহলে এটা ভালো হবে। তাহলে এতে যে গলা চুলকায় অনেকের, এটা আর চুলকাবে না। তো এই তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটা ঝরা দিয়ে পানি দেওয়ার ভালো করে ধুয়ে রেখে দিব। আর এর জন্য যে মশলাপাতি লাগবে, এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা মশলা, গরম মশলা সবই আছে। এগুলা বেটে একসাথে করে মিক্সড করে নিয়ে কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। এটা লাগবে অবশ্যই সরিষার তেল। আর এখানে এই যে সবগুলো মশলা দিয়ে এই মশলাটা 1 মিনিট মতো তেলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর ভিতরে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে নিয়েছি। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে। তো এবারে সবগুলো একসাথে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এই 1 মিনিট মতোই টোটালি, এর বেশি তেলে থাকবে না। এবার এটা নেড়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা ঘাটকোল। এখন এটা খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। এই নেড়ে চেড়ে নিতে হবে এটা আরো 1 মিনিট। আর এই দেখেন এরকম সুন্দর একটা কালার চলে আসলো। একটু ভাজা ভাজা হয়ে গেলে বুঝতে হবে এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এরপর যে আমি দেখাচ্ছি, একটু দেখে নেন, মশলাটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে করে ফুল সিদ্ধ হয়ে যায়, এরকমটা বুঝে দিতে হবে। এখন আমি এই যে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আরেকটুখানি পানি দিয়ে এবার এটা ঢেকে দিতে হবে। এখন এটা হতে থাক। একটু পরে আবার ঢাকনা উঠিয়ে চেক করছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু এটা সিদ্ধ হয়নি। তো আরো কিছু সময় লাগবে। আর এই তো দেখেন এভাবে করে রেখে দিলে কিন্তু এটা আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। আর এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে, তাহলে হয়ে যাবে। আর এই তো দেখেন ফাইনাল লুক। এভাবে কিন্তু একদমই পানি রাখা যাবে না, তবে চুলকাবে না মুখ, না হলে কিন্তু একদম চুলকাবে খুব। আর আমার খাওয়ার এক্সপ্রেশন তো দেখে বুঝতেই পারছেন এটা কত ইয়ামি হয়েছে। এটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।